daylight too. বাবা চলে গেছে বলে তুমি আর কেঁদো না মা। তোমার ছেলে আজ বড় হয়ে গেছে, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। জ্যৈষ্ঠ মাসের দুপুর, আকাশ থেকে যেন আগুন ঝরছে। পিচকলা রাস্তায় মানুষজন নেই বললেই চলে। এমন একটা তপ্ত দুপুরে কলকাতার এক নামহীন গলির মোড়ে একটা ছোট্ট ফুচকার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে 15 বছরের এক কিশোর মন্টু। মাত্র কয়েক মাস আগে এক দুর্ঘটনায় মন্টুর বাবা মারা যান। বাবার আকস্মিক মৃত্যুতে মন্টু আর তার মা একেবারেই ভেঙে পড়েন। মন্টু তার মায়ের একমাত্র সন্তান। ঘরে চাল ভাড়ন্ত মায়ের চোখে শুধুই জল, কিন্তু মন্টু ভেঙে পড়েনি। সে প্রতিজ্ঞা করেছিল মায়ের মুখে সে হাসি ফোটাবে। মায়ের জমানো শেষ সম্বলটুকু দিয়ে আজ সে এই ফুচকার দোকানটা দিয়েছে। আজ তার ব্যবসার প্রথম দিন। বাবা গো, ওপর থেকে আশীর্বাদ করো। মা অনেক আশা নিয়ে টাকা কটা দিয়েছিল। এই যা গরম পড়েছে, মানুষ কি এই রোদে ফুচকা খাবে? সবাই তো আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের দোকানে ছুটছে। না না, মন খারাপ করলে চলবে না। মা বলেছে সততার সাথে চেষ্টা করলে ফল মিলবেই। বিকেল গড়াতেই রোদের তেজ একটু কমলো। রাস্তাঘাটে লোক চলাচল শুরু হলো। ঠিক তখনই কলেজ ফেরত 4-5 জন ছেলে মেয়ের দল সেই গলির মোড় দিয়ে যাচ্ছিল। গরমে সবার মুখ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে রনি নামের একটা ছেলে অস্থির হয়ে উঠল আর বলল, ধুর ইয়ার, এই গরমে আর বাঁচা যাবে না। গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চল, এই সামনের দোকান থেকে ঠান্ডা লিমকা কিনে খাই। আকাশ সুযোগ বুঝে একটু জোরে জোরে ডাকতে শুরু করলো। আসুন দাদা, আসুন দিদিরা, গরমে একদম ঠান্ডা ঠান্ডা স্পেশাল গন্ধরাজ লেবুর টক জল দিয়ে মুচমুচে ফুচকা খেয়ে দেখুন, প্রাণ জুড়িয়ে যাবে। এই শুন, ও কি বলেছে? গন্ধরাজ লেবু ঠান্ডা টক জল? এই গরমে ফুচকা খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঠান্ডা জলের কথা শুনে জিভে জল এলো রে। চল দেখি তো। সবাই আকাশের দোকানের সামনে এসে দাঁড়ালো। আকাশ মুখে চওড়া হাসি নিয়ে তাদের স্বাগত জানালো। এই ভাই, জলটা সত্যি সত্যি ঠান্ডা তো, নাকি এই গরমে তেঁতুল জলও ফুটে গেছে? দাদা, মা বাড়ি থেকে নিজের হাতে এই তেঁতুল জল বানিয়ে দিয়েছে। আর জলটা যাতে ঠান্ডা থাকে তাই বরফ দিয়ে মাটির কলসিতে ভরে রেখেছি। একটা খেয়েই দেখুন না, ভালো না লাগলে পয়সা দিতে হবে না। বাহ, বেশ আত্মবিশ্বাস তো ছেলেটার। দে তো ভাই, একটা স্পেশাল করে বানিয়ে দে, ঝালটা একটু কম দিস। মন্টু আর দেরি করলো না। চটপট মুচমুচে ফুচকার ভেতরে আলু, ভাজা মশলা আর ধনেপাতার পুর ভরল। তারপর মাটির কলসি থেকে গন্ধরাজ লেবুর সুবাস ছড়ানো বরফ ঠান্ডা টক জল তুলে ঋতুর শালপাতার বাটিতে দিয়ে দিল। ঋতু ফুচকাটা মুখে দিল। বাকি বন্ধুরা ওর মুখের দিকে তাকিয়ে রইল। ঋতু চোখ বন্ধ করে, উফ, অসাধারণ। রনি, তুই নিমকা ছাড়, জলদি এটা খা। এই গরমে এই ঠান্ডা টক জলটা জাস্ট অমৃত। শরীরের সব ক্লান্তি দূর হয়ে গেল রে।
তাই নাকি ভাই? আমাদেরও জলদি জলদি দাও। এবার ম্যাজিকের মতো কাজ হলো। কলেজ পড়ুয়াদের দেখা দেখি রাস্তার অন্য পথচারী আর অফিসের বাবুরাও মন্টুর দোকানের সামনে ভিড় করতে শুরু করলেন। মন্টু এক নাগাড়ে ফুচকা বানিয়ে যেতে লাগলো। কেউ খাচ্ছে, কেউ আবার বাড়ির জন্য প্যাক করে নিয়ে যাচ্ছে। রাত 9টা বাজতে বাজতে মন্টুর ফুচকার সব আলু আর টক জল শেষ হয়ে গেল। রাত বাজে 9:30। মন্টু বাড়ি ফিরে ঘরের দরজা ধাক্কালো। মা দরজা খুলতেই মন্টু মায়ের হাতে এক মোটা নোট তুলে দিল। মা অবাক হয়ে নোটগুলোর দিকে তাকিয়ে বললেন, এ কি রে মন্টু, এত টাকা? সব ফুচকা বিক্রি হয়ে গিয়েছে নাকি? মন্টু মায়ের হাত দুটো জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, তোমার হাতের সেই গন্ধরাজ লেবুর ঠান্ডা টক জল আজ কামাল করে দিয়েছে। বাবা চলে গেছে বলে তুমি আর কেঁদো না মা। তোমার ছেলে আজ বড় হয়ে গেছে, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। তোকে নিয়ে আমার সব ভয় কেটে গেল রে বাবা। তোর বাবা উপর থেকে হয়তো আজ খুব খুশি হয়েছেন তোর সফলতা দেখে। ঘরের বাইরে তখনও গরম হাওয়া বইছিল, কিন্তু সেই কুঁড়ে ঘরের ভেতরে মা আর ছেলের বুকে তখন এক পরম শান্তির শীতল বাতাস বইতে শুরু করেছে। পরিশ্রম আর ইচ্ছা শক্তির কাছে গরমের তীব্রতাও সেদিন হার মেনেছিল। আপনি কি জানেন, আপনার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে। এই যে একজন বলেছে আমার নাম সাজি, আমার নাম দিয়ে ভিডিও বানাবেন। হ্যাঁ আপু, পরবর্তী ভিডিও আপনার নাম দিয়ে বানানো হবে। আপনার নাম সহ সেরা কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ডেলাইট টুলস কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন, আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে এই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।